কি অবস্থা? আরে আসিক আপনি, আমি তো মনে মনে আপনারই খুঁজতেছিলাম। ও কি বলছেন? ওরে সুবহানাল্লাহ, মনের কি মনের মিল, কি কারেকশন! আরে আমি তো আপনার মনে মনে খুঁজতে আছি, বলছেন একটা সুখবর দেওয়ার লাগিয়া। আরে আমিও তো আপনাকে একটা সুখবর দেওয়ার জন্য খুঁজতেছিলাম। হ্যাঁ, কি বলতে আছে বলেন, আমারটা বলেন। না না, আগে আপনি বলুন। ওই যে একটা ইংরেজিতে কথা আছে, লেডিস ফার্স্ট, আগে আমাদের বলেন। ঠিক আছে, আপনি যে জোরাজুরি করতেছেন ওইলাই ফেলাই। ওই যে ওই ভাইটা আছে না, ওই ভাইটা তো আমার দোকানে আইছিল। আমার দোকানে এসে আমার লগে অনেক কথা হয়ে গেছে। কোন মাইন্ডার, মানে কোন ভাইয়ের জন্য কথা বলতে আছেন আপনি? হ্যাঁ, নামটা একটু ভুলে গেলাম, কি জানি নাম ছিল। ওই যে এফডিসি যে নিয়ে গেছিলেন আমারে, ওইখানে যে দেখা হয়েছিল। নাম জানি না। আচ্ছা, আপনি ই করেন, ওই তাহার যে আপনার ক্ষমা, হ্যাঁ, সেই কাটিং টু ফিটিং যে ডাইস যেটা, সেটা একটু বলেন আমার। যে লম্বা চূড়া, হ্যাঁ ফর্সা, হ্যাঁ। গুলগাল চেহারা, এই যে নায়িকা মধুর লগে যা ছিল ওই বেটা। ও চিনতে পারছি, সেই মাইন্ডার এখানে এসেছে তো কি লিখ গেছে। আমি তো ওনারে বলছিলাম আমার যে নায়িকা হওয়ার শখ, উনি আমারে কথা দিছে উনি আমার নায়িকা বানাইবো। মধু আপালো কোনো একটা ভালো সম্পর্ক আছে না, আমি বিশ্বাস, একদম 100% বিশ্বাস করি যে উনি আমার নায়িকা বানাইতেই পারবো। এই ভিন্ডির পোলায় আবার ভিতরে ঢুকলো কেমন তারা? এত কষ্টে পোষ বানানো পাখি এত সহজে চিনে নিয়ে দেখব? আশিক জীবন এটা ওই দেবে না। ভাইজান শুনেন না, আমি কিন্তু সত্যি সত্যি স্বপ্ন দেখতেছি যে আমি নায়িকা হয়ে যাব। কারণ মধুর লগে ওনার যে খাতির আমি দেখছি, আমার তো বিশ্বাস উনি আমার নায়িকা বানাইতে পারবোই পারবো। সত্য সত্য যদি হারার পালা পূর্ণিমার সিনেমার নায়িকা বানায়, সুযোগ করে দেয়, হেলে তো পূর্ণিমার ধারে কোনো দামই থাকবে না আমার। কি হইলো? আপনি কোন দেশে হারাই গেলেন? আপনি কি হইনা খুশি হন নাই? না, খুশি আমি হয়েছি, কিন্তু আরো একটু বেশি খুশি হইতাম যদি তাহার মিষ্টি কথায় সিজা না ভিজে গিয়ে যদি সে কাজটা করতে পারে, তাহলে আর বেশি খুশি হইতাম। আপনি কেমনে বুঝলেন সে পারবো না? এটা অভিজ্ঞতা, অভিজ্ঞতার আলোকে সেটার মধ্যে আমি খুঁজে পেয়েছি যে লোকটা একটা টাউটে, সে পারবে না। কারণ আমার তো জন্মই হয়েছে মিডিয়া পাড়ায়, বুঝতে পারছি। কিন্তু তারে দেখলে তো আমার ভালো মানুষই মনে হয়, তারে তো টাউট বাটপার মনে হয় না। এই জায়গায় তো একটা ভুল করছেন আপনি। মানে বিষয়টা হচ্ছে যে আমার অভিজ্ঞতা তো আর এটা মনে করেন 2-4-5 বছরের না, এটা জন্মসূত্রে একটা অভিজ্ঞতা। মানে আমি আমার মায়ের পেট থেকে বের হয়েই মনে করেন যে এগুলো বুঝতে পারছি। মায়ের পেট বললো ভুল হবে। কারণ আমি যেদিনকে মায়ের পেটে এসেছি সেদিনই আমি এইসব বিষয় জানি যে কেনা পারবে, কেনা পারবে না, কারে দিয়ে কী কাজ সম্ভব, কারে দিয়ে কোনো কাজ সম্ভব না, বুঝতে পারছি। আপনার ধারণা ভুল, আমার বিশ্বাস ওই ভাইজান ঠিকই পারবো। ওকে, নো প্রবলেম। আমি আপনাকে একটা অঙ্কর মাধ্যমে এটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, ধরেন আপনাকে একটা ট্যারেকের মধ্যে বহাইছি এবং মাল পুরো সেটা রাখি, এই মাল ভর্তি ট্যারেকটা আপনি চালিয়ে চালিয়ে আপনি কারণ বাজার যাইবেন। কারণ বাজার গিয়ে সে মালগুলোকে জায়গা মতো আপনি ডাউনলোড দেবেন, তারপর আবার ফিরে জায়গায় আইবেন। আপনি কি পারবেন? ও মা, আমি কেমনে পারবো? আমি কি জীবনে ট্রাক চালাইছি না ট্রাক চালাইতে পারি? হ্যাঁ, এক্স্যাক্টলি। যে যারা দিয়ে যারা সম্ভব না, তারা দিয়ে সে কাজ কখনো হইবে না। যারা দিয়ে সম্ভব, তারা দিয়ে সে কাজ অলওয়েজ সম্ভব, বুঝলেন? আপনাকে কথা দিয়েছিলাম যে আমি আপনাকে নায়িকা বানাবো। আমার সে কথা আমি রেখেছি। আপনাকে নায়িকা বানানোর যে রাস্তা, সেটা অলরেডি আমি কভার করে ফেলেছি। ভাইজান হ্যাঁ, সত্যি বলতেছেন আপনি? সত্য নাকি মহাসত্য সেটা তাদের সামনে চলে। আপনারে আমি খুশি খবরটা তাদের দেই। আমার নিকটতম একটি ভাই, সে প্রযোজক সিনেমা পাড়ার, বুঝলেন? তার নাম হয়েছে আপনার বেবি বাহার। তো সে একটি সিনেমা বানাবে, সেখানে নায়িকা লাগবে 2টা। আমি এক হিসাবে তাকে অনেক জোরপূর্বকভাবে আমি তাকে রিকোয়েস্ট করেছি যে এখানে আপনি একটি নায়িকা হবেন, আরেকটি নায়িকা তার একজন আছে, এবং গল্প অলরেডি মোটামুটিভাবে 70% লেখা শেষ, বুঝতে পারছেন? গল্পটা আপনার উপর আছে আর কি। সত্যি বলতেছেন? আহ সত্যি আমি নায়িকা হয়ে যাব? আহা, অলরেডি হয়ে গেছেন। আমি তো ওই ভাইয়ের সাথে কথা বলছি, তো ভাইয়া বলছে যে আপনাকে তার অফিসে নিয়ে যেতে, ভাইয়া আপনাকে টেস্ট করবে। টেস্ট? টেস্ট কিসের লেগে? আরে বেড়া বোঝে না, টেস্ট এটা ওইটা লুকিং টেস্ট। আমি
আমি এত ইংরেজি বুঝি না, এই। আমরা একটু বুঝাই এখন। এটা তো আমিও বুঝি না, মানে বুঝি কিন্তু আসলে এটা নতুন একটা সেক্টর তো, এই জিনিসটার জ্ঞান আমার মাথা থেকে কিভাবে জানি মানে ফরফর করে ছুটে গেছে। যাই হোক আপনার অফিসে নিয়ে যাই। ভাইয়ার অফিসে নিয়ে গেলে ভাইয়া আপনাকে ওই লুকিং টেস্ট, তারপর আরও কি কি আবিজাবি টেস্ট আছে সব কিছু আপনারা বুঝাই দিবে, সমস্যা নেই। তুমি এখন যাইতে হইবো? না না, এখন কেমন যাবো? আমি তো এখন সাজে গুজে রেডি টেডি হই নাই। আরে জি বলে, এখন তো যাইতে হবে না, আপনি যাবো তো পরে, কিন্তু যখন যাইবেন তখন তার আগে আমি আপনার ফোন দিয়া করবো, তখন আপনি মাঝামু তো মারিয়া রেডি থাকবেন, তারপর লই যাবো। ঠিক আছে, 2-3 ঘন্টা আগে করবেন। হ্যাঁ সাজতে সমস্যা নেই। সময় লাগে তো। তা আইসি খাইয়ে যাবো, চা কি খাইবেন না? কি যে কর না আপনি, আপনার চা কেন স্পেশাল চা খামো। তা কিন্তু না। আপনার কাছে কেমন টাকা চাইছি, একটু ভালোবাসা দিলেই হইব।